স্বাগত মুসলমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বন্যার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কালিয়াকৈর 1 আসনের সংসদ পদপ্রার্থী জনাব শাহ আলম বকশী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে একটি দাঁড়িপাল্লার গান নিয়ে আসছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের শিল্পী গোষ্ঠী ভাইরা। সকলকে সে সমস্ত ভাইদেরকে দাঁড়িপাল্লার গানটি গাওয়ার জন্য নেমে গেছে সকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে আলো আল কোরআনের আলো সংসদে আলো আল হাদিসের আলো সংসদে আলো আল হাদিসের আলো সংসদে আলো। সুপ্রিয় এলাকাবাসী আপনারা শুনছেন ভোটের ইসলামী গান। আপনারা শুনছেন ভোটের ইসলামী গান। ভোট দিব ভাই কিসে মোরা ভোটটা দিব কিসে ভোট দিব ভাই কিসে মোরা ভোটটা দিব কিসে ভোট দিব ভাই কিসে মোরা ভোটটা দিব কিসে ভোট দিব ভোট কিসে মোরা ভোটটা দিব কিসে দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে ভোট দিব ভাই কিসে মোরা ভোটটা দিব কিসে ভোট দিব বোন কিসে মোরা ভোটটা দিব কিসে দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে ভুল আর করবো না দাড়ি পাল্লা ছাড়বো না ভুল আর করবো না দাড়ি পাল্লা ভুলবো না ভুল আর করবো না দাড়ি পাল্লা ছাড়বো না ভুল আর করবো না দাড়ি পাল্লা ভুলবো না। সবাই মিলে ভোটটা কেন দাড়ি পাল্লাই দিব না সবাই মিলে ভোটটা কেন দাড়ি পাল্লাই দিব না সবাই মিলে ভোটটা কেন দাড়ি পাল্লাই দিব না। ভোট দিব ভাই কিসে মোরা ভোটটা দিব কিসে ভোট দিব বোন কিসে মোরা ভোটটা দিব কিসে দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব যে শাহ আলম বকশীর মার্কা দাড়ি পাল্লা মার্কা শাহ আলম ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা শাহ আলম ভাই ভালো লোক জয় পালা দিব শাহ আলম ভাই ভালো লোক জয় পালা দিব এলাকাবাসী কে বলে জয় দাড়ি পাল্লা চাই ভাই ভাবি কে বলে জয় দাড়ি পাল্লা চাই কোরআনেরই শাসন চাই দাড়ি পাল্লা চাই ইসলামেরই শাসন চাই দাড়ি পাল্লা চাই দাদা দাদির মার্কা দাড়ি পাল্লা
পাল্লাতে সবাই ভোটটা দিব রে, আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব রে, আমরা দাড়ি পাল্লাতে সবাই ভোটটা দিব রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা একটি চমৎকার গান করেছি। ভাইদেরকে আগামী দিনে আরো প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। জি সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীম আক্তার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়াল মুনকার। সম্মানিত ভাই পরিচালক, আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর 1 আসনের সম্মানিত জনাব শাহ আলম বক্সী ভাই। আমাদের সামনে উপস্থিত আছেন বিশেষ অতিথি, বিশেষ করে কালিয়াকৈর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মোজাহিদুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলার চূড়া ও কর্মী সদস্য জনাব আব্দুল জলিল আকন্দ ভাই সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক দিনী ভাইরা। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমি ছোট্ট একটা আয়াতের অর্থ, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র নামাজ কায়েম করুন, যাকাত আদায় করুন, ভালো কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। এখন নামাজ কায়েম করা এটা কি এখন তো এই পরিবেশ আছে? বলেন, নামাজ কায়েম করতে হলে কি করতে হবে? সংসদে কোরআনের সমাজ বাস্তবায়ন করতে হবে। কোরআন আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নামাজ কায়েম কখনো সম্ভব না। কি কথাটা ঠিক আছে কিনা? সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট সেটা হচ্ছে কি, নির্বাচনের মাধ্যমে কেবল কোরআন আইন বাস্তবায়ন করা সম্ভব, নইলে সম্ভব না। এখন নির্বাচনের দিন ক্ষমতা কাদের বলেন তো? জনগণের। নির্বাচনের দিনে ক্ষমতা হচ্ছে আমাদের জনগণের ক্ষমতা। আমরা যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি। আমরা যদি মনে করি যে একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজকে আমরা ভোট দেব, 500 টাকা হয়তো আমাকে দিল পকেটে, 500 টাকার বিনিময়ে ওই দিন আমরা কি করলাম? একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুলুমবাজকে আমরা ভোট দিলাম। বিশ্বাস করেন আল্লাহর কসম, 5টা বছর আপনাদেরকে জুলুমের শিকার হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা যদি কোনো টাকার বিনিময়ে যদি বিক্রি না হই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, একজন সৎ, চরিত্রবান, ইনসাফ কায়েমকারী একজন ভালো মানুষকে যদি আমরা ভোট দেই, 5 বছর আমরা নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারবো, কেউ হয়রানির শিকার হবে না। এমনকি সরকারি অনুদান যেভাবে আসবে ঠিক সেভাবে বাস্তবায়ন হবে। আর যদি কোনো মদখোর, গাঁজাখোরকে আমরা যদি নেতা বানাই, তাহলে ওনার কাছে যে অনুদান আসবে সেই অনুদান বাস্তবায়ন হবে মদখোর, গাঁজাখোরদের পেছনে। এর ফলে আপনারা শুনেছেন আগে নমিনেশন দিত 30 লাখে, এখন কিন্তু 100 লাখ, বুঝছেন তো? 100 লাখ টাকা দিয়ে যদি নমিনেশন পায়, তাহলে বাকি টাকা বুঝছেন তো, খরচ তো আরো 10 কোটি। এই টাকা উঠাবে না আপনাদের ফোন করবে, বুঝতে পারছেন? যেহেতু আমার সামনে অনেক মেহমান আছে, আমি শুধু এতটুকু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সেই সকলকে সেই নির্বাচনের দিনে যেন একজন সৎ,
ইনসাফ কায়েমকারী সৎ লোককে ভোটের মাধ্যমে এটাকে আমরা ইবাদত মনে করে, কারণ আর কোনো বদল উহুদ খন্দক যুদ্ধ আসবে না, ওই দিনই হবে আমাদের নির্বাচনী যুদ্ধ। এই নির্বাচনী যুদ্ধে আমরা একজন সৎ লোককে যেন আমাদের রাষ্ট্র সমাজে বসাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা স্বামী আক্তার ভাইয়ের কাছ থেকে মূল্যবান কথা শুনেছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাবেক উপজেলা আমির, আমাদের একান্ত অভিভাবক, আমাদের একান্ত দায়িত্বশীল জনাব মোহাম্মদ বদরুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আপনারা এই খোলা আকাশের নিচে কষ্ট করে আমাদের কথা শোনার জন্য যে বসে আছেন, সেজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আসলে বাংলাদেশ একটা ছোট ভূখণ্ড, আমরা জানি পৃথিবী মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড, কিন্তু গুরুত্বের দিক থেকে বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ। এখানে প্রায় 20 কোটি লোকের বসবাস। এই দেশটি এই পর্যন্ত 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে 12টা নির্বাচন হয়ে গেছে। 54 বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের এই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নাই। পৃথিবীর অনেক দেশ স্বাধীনতার কয়েক বছরের ভিতরে তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়